ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আগের ব্লকে দেখিয়েছি যে আমরা রাত্রি 11:15টার সময় পুরুলিয়ায় নামলাম ট্রেন থেকে। তারপরে আর ভিডিও করিনি, মেয়ের বাড়িতে চলে গেছিলাম। পরের দিন তো আমাদের ঘর শিফট করার কথা। সকাল 9:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসলো মালপত্র তুলবো বলে। সমস্ত মালপত্র তুলে 10:30টার সময় আমরা ঘর থেকে বেরোলাম। কাছাকাছি 11টার মধ্যে পৌঁছে গেলাম। এই হচ্ছে মেয়ের ফ্ল্যাট। সেইখানে সমস্ত মালপত্র তোলা হলো। তো ওই যে লিফট দেখলেন ওখান সামনে দিয়ে এসে, এটা হচ্ছে একটা করিডোর, এখান দিয়ে এসে এই হচ্ছে সামনে মেয়ের ফ্ল্যাট। পাশে আর একটা ফ্যামিলি আছে। এই যে মেয়ের ফ্ল্যাটে ঢুকলাম। এখানে কার্টুন ফার্টুনগুলো সমস্ত আছে, যেগুলো খালি করা হয়েছে। আবার কিছু কিছু এখনও অনেক জিনিস খালি করাও হয়নি। তো এগুলো হচ্ছে নিচে ফ্ল্যাটে, পাশের সব দোকান টোকানও আছে, ফ্ল্যাট বাড়িও আছে। এই হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকে গেলাম। প্রথমেই হচ্ছে ডাইনিং, তারপরে হচ্ছে ওখানটা কিচেন। এই যে দরজাটা বন্ধ করে দিলাম। এই মালপত্র এখনও মেয়ের সমস্ত ব্যাগে অ্যাটাচিতে সমস্ত মেয়ের জামা কাপড় এখনও গোছানো হয়নি। কোনো রকমে এসে রান্নাঘরের জিনিসগুলো বার করে রান্নাঘরের তাক ফাঁক ঝেড়ে মুছে ছুছে আমি রান্নাটা যেগুলো মোটামুটি লাগবে বার করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কারণ প্রায় তখন 1-1:30 বাজে। নিয়ে বেশি কিছু রান্না করিনি, জাস্ট খাওয়ার মতো একটু করেছি। ভাত করেছি, এখানে আম দিয়ে টক ডাল করেছি, আর এই আলু সেদ্ধ করেছি শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর এখানে করেছি আলু দিয়ে মাছের ঝোল। আজকে এই খাওয়া। কারণ এসেই তো আমরা সব গোছাতে শুরু করেছিলাম, আমি হাজব্যান্ড মেয়ে 3 জনে মিলে। মোটামুটি যেগুলো যেগুলো মেন দরকার, বিছানাটা পেতে নিয়েছি আগে। ঘরের ফ্যান লাইট তো সব মিস্ত্রি যে গাড়ি করে এসেছিলো তারাই লাগিয়ে দিয়ে গেল। আর এখানে এগুলো সব ফিট করে নিয়েছি। আর জামা কাপড়গুলো পরের দিন গোছাবো, আজকে আর শরীরে এনার্জি নেই। আমার হাজব্যান্ড স্নান করে হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এখন মেয়ে স্নান করতে ঢুকেছি, মেয়ে স্নান করে বেরোলেই আমরা খেয়ে নেব। এখনও এগুলো বাকি আছে। এটা হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে এখনও কিছু রাখানো হয়নি, এখন ওই পেটিতে কিছু জিনিস আছে, ওগুলো গোছাতে হবে। এই ডাইনিং, এটা ড্রয়িং, আর পাশে এটা একটা বেডরুম। এই যে হাজব্যান্ড স্নান করে শুয়ে আছে, খুবই ক্লান্ত হয়ে গেছে, কারণ প্রচুর জিনিস একদিনেই প্রচুর জিনিস গোছানো হয়ে গেছে। এইটা একটা অ্যাটাচ বাথরুম বেডরুমের সঙ্গে, আর ডাইনিংয়েও একটা বাথরুম আছে। আর এখান দিয়ে এইগুলো সব ওয়ার্ড্রপ ঘরের মধ্যে। এগুলোতে প্রচুর জিনিস গুছিয়ে গুছিয়ে হাজব্যান্ড রেখে দিয়েছে, যেগুলো মেয়ে পারবে না, কারণ আমরা আর একদিন পরেই চলে আসব। এটা হচ্ছে একটা ব্যালকনি, এখানে স্নান টান করে জামা কাপড় সমস্ত মেলে রাখা হয়েছে। পেছনে একটা জমি আছে, নিশ্চয়ই কারোর জমি। এই যে সূর্য মন্দিরের পেছনটা দেখা যাচ্ছে, ওই পাশে ওই একটা ঝিল, ওখানটা লেক, ঝিল না সরি লেক। খুব সুন্দর লেকটা, সবাই বিকেলবেলায় ওখানে ঘুরতে যায়, এক্সারসাইজ করে সব। আর এটা হচ্ছে ডাইনিংয়ের সামনে আর একটা বাথরুম। দুটো বাথরুমই বেশ বড়, ভালো। তো মেয়ে ওই বাথরুমে স্নান করছে বলে দেখাতে পারলাম না ওই বাথরুমটা। এটা হচ্ছে বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম। সেদিন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় অনেক কিছু কেনাকাটা ছিল, তাই আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। স্মার্ট বাজার, স্পেন্সার, এখান থেকে অনেক জিনিস কেনা হলো। মেয়ের একটা ডাইনিং চেয়ার টেবিল বুক করা আসা হলো, অর্ডার করা হলো। বলল যে পরে পরে কালকে সকালেই দিয়ে যাবে। তো আমরা সমস্ত কেনাকাটা করে রাত্রে খাবার কিনে নিয়ে এসেছিলাম। ঘরে আর খাবার করিনি, রাত্রে সবার জন্য এগরোল কিনে নিয়ে এসেছিলাম। তো পরের দিন সকালবেলায় এটা মেয়ে বুক করেছিল, এই কর্নার র্যাকটার আসনটা। তো দিয়ে গেল ফ্লিপকার্টে। আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে স্নান করে ঠাকুরের আসনে ঠাকুর পেতে নিলাম। এই হচ্ছে ডাইনিং চেয়ার টেবিলটা দিয়ে গেছে। হ্যাঁ, ফাইবারেরই দিয়েছি, কারণ মেয়ে ঘর চেঞ্জ করলে তখন মেয়ের পক্ষে একা অসুবিধে, সেই জন্য ওইটা যাতে ক্যারি করতে পারে। তো এই মেয়ে তো অফিসে গেছে খাওয়া দাওয়া করে। সন্ধেবেলায় আমি আর হাজব্যান্ড ছাদে গেলাম, দেখি ছাদ থেকে দেখতে কেমন লাগছে পুরুলিয়া শহরটা। চারিদিকে লাইট আলো, খুবই ভালো লাগছে দেখতে ওপর থেকে। তেমনি হাওয়া, 6 তলার ওপরে 7 তলা, ভীষণই ভালো লাগছিলো।
খুব হাওয়া, যেন মনে হচ্ছে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।